শীতের সময় যে 5টি খাবার খেলে শীতকালীন রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। এই যে শীতের সময় শুরু হয়েছে, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীর দুর্বল, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, বহু রোগে, বিশেষ করে যারা মুরব্বী, এই যে আপনারা মসজিদে দেখি জুমার দিন অনেকে চেয়ার নিয়ে ডান সাইড দিয়ে সিরিয়ালে বসে আছেন, বাম সাইডে সিরিয়ালে বসে আছেন। আসলে মসজিদে এইভাবে চেয়ার নিয়ে বসার কোনো কি নাই, নিয়ম নাই। কেন নিয়ম নাই? আমরা হুজুররা প্রায় বলি মসজিদে চেয়ারে নামাজ পড়া যাবে না জামাতে। কেন পড়া যাবে না এর ব্যাখ্যা কিন্তু তেমনভাবে কেউ করে না। আমি যতটুকুন বুঝি, মসজিদে জামাতে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, কাতার সোজা ওয়াজিব। আপনি যদি চেয়ারে নামাজ পড়েন, চেয়ারের পায়া হচ্ছে 4টা, আপনি যদি কাতারের পিছনের দাগের সঙ্গে চেয়ারের পিছনের 2 পায়া যদি মিলান, তাহলে আপনি কাতার থেকে সামনে চলে আসলেন, আপনি কাতারের বাহিরে চলে গেলেন, আপনার নামাজ নষ্ট হয়ে গেল। আর যদি আপনি চেয়ারের পায়া সামনের 2টা যদি দাগের সঙ্গে রাখেন, আপনি তাহলে চেয়ারের পায়া পিছনে দেওয়ার কারণে পিছনে যে থাকবে সে সিজদা দিতে পারবে না, আপনার কারণে পিছনের জন্য কাতার বেঁকা হয়ে গেল, অথবা ফাঁকা থাকলো। এজন্যই ওলামা একরাম বলে থাকে চেয়ারে নামাজ পড়া যাবে না। যাই হোক, ওদিকে আমি যাব না। শীতের সময় যেহেতু শুরু হয়েছে, শীতকালীন প্রধানতম রোগ হচ্ছে হাত পা শরীর ম্যাচ করে, ব্যথা করে। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, আমরা যতগুলো শাক সবজি খাবার দাবার খাই, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ক্যালসিয়ামযুক্ত খাবার হচ্ছে পালং শাক, যা 10 টাকা দিয়ে 1 মুঠি কিনলে একজন মানুষের 2জন মানুষের সংসারে সুন্দরভাবে খাওয়া হয়ে যায় একবেলা। আপনি 10 টাকার পালং শাক যদি আপনি দৈনিক একবার খেতে পারেন, আর পালং শাক খাওয়ার রান্না করারও কিছু নিয়ম আছে। হালকা তাপে পালং শাক রান্না করবেন, কালারটা যেন ঠিক থাকে। এরপরে ওই পালং শাক রান্নার পরে আপনি দ্বিতীয়বার গরম করে খাবেন না, একবার রান্না করে একবারই খাবেন। দ্বিতীয়বার গরম করলে ওর কার্যকারিতা কমে যায়, এমনকি বিপরীত হতে পারে। পালং শাক খেলে শরীরের সমস্ত প্রকারের ক্যালসিয়াম ঘাটতি দূর হয়ে যায়। সাজনা পাতা, এটা যদি আপনি খেতে পারেন, আমাদের খুলনা অঞ্চলে সাজনা পাতার অনেক জনপ্রিয়তা, এবং সাজনা অনেক জনপ্রিয় একটি খাবার, যা প্রথম সিজনে সাজনা দেখা যায় 500 টাকা পর্যন্ত কেজি হয়। ঢাকার মানুষ, চট্টগ্রাম, কুমিল্লার মানুষ সাজনা যে খায় না পিটা এটা দিয়ে, এটাই বোঝে না। আমি কুমিল্লায় ছিলাম, সাজনা যখন খুলনা থেকে নিয়ে গেলাম, আমার মাদ্রাসার গার্ডিয়ান ছাত্ররা অনেকেই দেখে মনে করছে হুজুর মনে হয় খুলনা থেকে সবুজ রঙের লাঠি নিয়ে আসছে আমাদের পিটাতে। আমি বললাম না, এটা হচ্ছে খাবার, এটা সুস্বাদু একটি খাবার। এই যে এখন বিলের মাছ পাওয়া যায়, তাজা মাছ দিয়ে সাজনা রান্না করলে এত মজা, এটা খাবেন। তারপরে আপনি ব্রকলি খেতে পারেন, এরপরে মিষ্টি গাজর যেটা, এটা খেতে পারেন। তারপরে বিট খেতে পারেন। বিটের মধ্যে এত ভিটামিন এবং এত পাওয়ার, আপনি জানলে অবাক হয়ে যাবেন। বিট, যাদের রক্তে সমস্যা, চুলকানি আছে, আল্লাহ পাকের এই নিয়ামত আপনি খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা যখন আমার কোন নিয়ামত পেয়ে, নিয়ামত খেয়ে তার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামত তার জন্য বৃদ্ধি করে দেই। আর যদি আমার নিয়ামত পেয়ে কেউ নিয়ামত খেয়ে যদি শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন ধমক দিয়ে বলেছেন নিশ্চয়ই তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র এবং হালাল খাদ্য খেতে বলেছেন। আমরা এই খাবারগুলো যদি খেতে পারি, আল্লাহর এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকারের শীতকালীন রোগ বালাই থেকে আমাদেরকে মুক্ত করে রাখবেন। শীতকালীন সময়ের আরও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা খেতে পারি মধু, কালোজিরা। আমরা শীতকালীন সময় আরও খেতে পারি হালকা গরম পানিতে লেবুর রস। এগুলো আমাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনাদের মনে আছে হয়তো করোনাকালীন সময়ে এই যে অসুস্থতা, অর্থাৎ বিশেষ করে সর্দি, কাশি, মাথা ব্যথার জন্য প্রচণ্ড আকারে তখন অ্যাডভাইস করা হয়েছে যে আপনারা ভিটামিন সি যুক্ত খাবার বেশি খান। পালং শাকে এত ভিটামিন সি আর ক্যালসিয়াম, আপনি হতবাক হয়ে যাবেন, কারণ এটা সবুজ। তারপরে আপনি খেতে পারেন লেবু, টক জাতীয় আমলকি, যা শীতকালীন সময় পাওয়া যায়। আল্লাহ পাক জানে যে আমার বান্দারা দুর্বল, শীতের এই প্রকোটে, শীতের এই কারণে আমার বান্দারা শীতকালীন সময় অসুস্থ হবে। যার কারণেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের সিজনেই সমস্ত প্রকারের সুস্বাদু ফল, নাজ নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা
তারা এই শীতকালীন ফলের উপরে এতটা দাম বৃদ্ধি করে দেয় যে আমরা যারা গরিব মানুষ আমাদের পক্ষে খাওয়া সম্ভব হয় না। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে সুন্দর করে দেয়, আমাদের শরীরকে যেন সুন্দর করে যায়। নামাজের টাইম হয়ে গিয়েছে, আমরা এখন সুন্নাত পড়ব ইনশাআল্লাহ।